সূরা আম্বিয়ার পরিচিতি দেখেন। এই সূরার মূল বিষয়বস্তু ইসলামের বুনিয়াদি আকায়েদ অর্থাৎ তাওহীদ, রিসালাত ও আখিরাতকে সপ্রমাণ করা এবং এসব আকীদার বিরুদ্ধে মক্কার কাফেরগণ যেসব প্রশ্ন ও আপত্তি উত্থাপন করত তার উত্তর দেওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে তাদের একটি আপত্তি ছিল এই যে আমাদের কাছে আমাদেরই মতো একজন মানুষকে কেন নবী করে পাঠানো হলো। এর জবাব দেওয়া হয়েছে মানুষের কাছে নবী করে মানুষকে পাঠানো যুক্তিযুক্ত ছিল। এটাকে স্পষ্ট করার জন্য পূর্ববর্তী বহু নবী রাসূলের উল্লেখ করা হয়েছে যারা সকলেই মানুষ ছিলেন এবং তাদের প্রত্যেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল আকীদা বিশ্বাস প্রচার করছেন নিজ নিজ উম্মতকে তারই তালিম দিয়েছিলেন। যেহেতু এই সূরায় বহু সংখ্যক নবী রাসূলের বৃত্তান্ত পেশ করা হয়েছে তাই এই সূরার নামই রেখে দেওয়া হয়েছে সূরা আম্বিয়া। বুঝতে পেরেছেন? নবীর বহুবচন কি আম্বিয়া, মানে নবীগণ। যেহেতু অনেক নবীর নাম সূরার মধ্যে এসেছে এজন্য এই সূরার নাম কি রাখা হয়েছে সূরাতুল আম্বিয়া। আম্বিয়া। মাশাআল্লাহ। ঠিক আছে, এখন আমরা পড়া শুরু করছি। সবাই মনোযোগ দিয়ে ধরবেন আর সবাই বলার চেষ্টা করব অর্থগুলো আগে নিজেরাই। হ্যাঁ, সূরাতুল আম্বিয়া এটা মাক্কি সূরা। আয়াত হলো 132, রুকু হলো 60টি। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। ইকতারাবা অর্থ কি? নিকটবর্তী না উস্তাদ? হ্যাঁ, নিকটবর্তী হয়েছে। মাশাআল্লাহ। আল ইকতিরাব থেকে এটা তো পড়েছেন আপনারা। ইকতারাবা ইকতারিবু গিয়েছে না? জি উস্তাদ। এশার বিশিকের মধ্যে তো গিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে ইকতারাবা লিন-নাসি অর্থ কি হলো? মানুষ মানে মানুষ নিকটবর্তী হয়েছে। ইকতারাবা অর্থ কি? নিকটবর্তী হয়েছে। হয়েছে। লিন-নাসি লি অর্থ কি? জন্য। তাহলে লিন-নাসি অর্থ কি হলো? মানুষের জন্য। হ্যাঁ, মানুষের জন্য নিকটবর্তী হয়েছে। তাহলে ইকতারাবা লিন-নাসি মানুষের জন্য নিকটবর্তী হয়েছে। কি হয়েছে? হিসাবুহুম তাদের হিসাব। হিসাবুহুম অর্থ কি? তাদের হিসাবের সময়। বুঝতে পেরেছেন? মানুষের জন্য তাদের হিসাবের সময় কি হয়েছে? নিকটবর্তী হয়েছে। ওয়াহুম ফি গাফলাতিন এবং তারা গাফিল। ওয়াহুম অর্থ কি? ওয়াহুম এবং তারা। অথচ, ওয়া অর্থ এবং অথচ বলবেন। অথচ ওয়াহুম অথচ তারা। হ্যাঁ, তারা রয়েছে ফি গাফলাতিন গাফিলিয়ত। হ্যাঁ, গফলাতে উদাসীনতার মধ্যে বলতে পারেন। উদাসীনতার মধ্যে ফি মধ্যে গফলাতিন উদাসীনতার মধ্যে মুরিদুন বিমুখ হয়ে। মুরিদুন অর্থ কি? বিমুখ। বিমুখ হয়ে। যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম যে মানুষের জন্য তাদের হিসাবের সময় নিকটবর্তী হয়েছে। ওহুম ফি গাফলাতিন মুরিদুন অথচ তারা উদাসীনতার মধ্যে বিমুখ হয়ে রয়েছে। বুঝতে পেরেছেন? উদাসীনতায় বিমুখ হয়ে আছে, এটাও বলতে পারে যে মানুষের হিসাবের সময় কি হয়েছে? যে আয়াতের অর্থ বুঝতে পেরেছেন সবাই? জি ওস্তাদ। হ্যাঁ, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون
মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গেছে, অথচ তারা উদাসীনতায় বিমুখ হয়ে রয়েছে। মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম, মা ইয়াতিহিম অর্থ কি? মা ইয়াতিহিম, মানে যা এসেছে হ্যাঁ, এসেছে তাদের হুম, মা ইয়াতিহিম মানে তাদের কাছে যা এসেছে, মিন যিকরিম, স্মরণ মানে জিকির হ্যাঁ, থেকে উপদেশ। যিকরিন একটা উপদেশ বলবেন, যে কোনো উপদেশ, মিন মানে থেকে, যিকরিন মানে কোনো উপদেশ থেকে কোনো কিছু এসেছে, মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে হ্যাঁ, তাদের প্রতিপালকের পক্ষ থেকে, মুহদাসিন মানে নতুন, মুহদাসিন মানে কি? নতুন কোনো নতুন উপদেশ এসেছে। ইল্লা ইস্তামাউহু, ইল্লা অর্থ কি? সারা ব্যতীত হ্যাঁ, ইল্লা মানে ব্যতীত, ইস্তামাউহু তারা তা শুনলো বলতে পারেন। এখানে মুদারের অর্থ বলেন, ইস্তামাউহু তারা তা শুনে, ওয়াহুম ইয়ালআবুন এমন অবস্থায় যে তারা খেলতামাশায় আছে, মানে খেলাধুলা করছে। তাহলে ইল্লা এখানে কি ব্যবহার এখানে অবস্থা হ্যাঁ, ইল্লা অর্থ হলো ব্যতীত, এটা পুরাটা অর্থ বাচক অর্থ করবেন এভাবে, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে, তখন তারা তা খেলার ছলে শুনে। বুঝতে পেরেছেন? পুরাটা বাচক ইসবাতের তর্জমা করবেন, যে তাদের পক্ষ, হ্যাঁ, তাদের কাছে তাদের রবের পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে, তখন তারা তা খেলার চলে শুনে, অহুম ইয়ালআবুন এমন অবস্থায় যে তারা খেলতামাশা করছে, যে তারা তা শুনে, অহুম ইয়ালআবুন যে খেলতামাশা অবস্থায়। বুঝতে পেরেছেন? মানে তাদের তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের নিকট যখনই কোনো নতুন উপদেশ এসেছে, ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন যে তারা তা খেলতামাশা ছলে শুনে, মানে খেলতামাশা ছলে শোনা ছাড়া কিছু করে না। বুঝতে পেরেছেন? মানে বাচক তর্জমা করে ফেললেন, যে তারা খেলতামাশা অবস্থায় বা খেলার ছলে তা শুনে। বুঝছেন বিষয়টা? নাম, জি উস্তাদ হ্যাঁ, মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের নিকট যে কোনো নতুন উপদেশ যখনই এসেছে, ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন তারা তা খেলতামাশার ছলে শুনে, লাহিয়াতান কুলুবুহুম, লাহিয়াতান মানে অমনোযোগী, লাহিয়াতার অর্থ কি? অমনোযোগী অমনোযোগী, কুলুবুহুম অর্থ তাদের অন্তর তাদের অন্তর, আর তাদের অন্তর হলো অমনোযোগী অবস্থায়, লাহিয়াতান কুলুবুহুম, এটা হাল হয়েছে, লাহিয়াতান কুলুবুহুম তাদের অন্তর আছে অমনোযোগী, ওয়াসাররুন নাজওয়া, ওয়াসাররু, ওয়াসাররু মানে তারা লুকিয়ে রেখেছে, ওয়াসাররু আন নাজওয়া গোপন পরামর্শ, এবং তারা গোপন পরামর্শ লুকিয়ে রেখেছে। আল্লাযীনা ওয়ালামু অর্থ কি? আল্লাযীনা যারা যারা, ওয়ালামু জুলুম করেছে জুলুম করেছে, আল্লাযীনা ওয়ালামু যারা জুলুম করেছে, হাল হাযা এরাই মানে কি তারা বলে, এখানে ই হবে, যারা জুলুম করেছে তারা বলে, কি বলে? হাল হাযা এটা কি, বা এই ব্যক্তি কি, ইল্লা বাশারুন মিসলুকুম তোমাদের মতো মানুষ ছাড়া কিছু নয়। বুঝতে পেরেছেন? এই তো তোমাদের মতো মানুষ ছাড়া কিছু নয়, মানে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলে তারা, যারা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম এই তো তোমাদের মতো মানুষ ছাড়া কিছু নয়, অর্থাৎ এই তো তোমাদের মতোই মানুষ। বুঝতে পেরেছেন? মানে যারা জুলুম করেছে তারা বলে যে লাহিয়াতান কুলুবুহুম তাদের অন্তর রয়েছে, লাহিয়াতান কুলুবুহুম অমনোযোগী, আর তাদের অন্তর হয়েছে হলো অমনোযোগী, ওয়াসারুন নাজওয়া আর তারা লুকিয়ে গোপন পরামর্শ করে,
বা তারা গোপন পরামর্শ তারা লুকিয়ে রেখেছে। আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে তারা বলে হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, সে কি তোমাদের মতোই একজন মানুষ ব্যতীত কিছুই নয়। আফাতাতুনা সিহরা, আফাতাতুনা সিহরা অর্থ কি? সুতরাং তোমরা কি আসবে, as-সিহরা মানে আফাতাতুনা সিহরা, সুতরাং তোমরা কি আসবে as-সিহরা জাদুর মধ্যে, অর্থাৎ জাদুর কবলে তোমরা কি আসবে। ওয়া আনতুম তুবসিরুন, অথচ তোমরা দেখছো, এমন অবস্থায় যে তোমরা দেখছো। এখানে অর্থ এভাবে হলে ভালো হবে যে আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তবে কি তোমরা দেখে শুনে জাদুর কবলে আসবে। মানে তারা মানুষদেরকে বলতেছে সে তো জাদুকর, তাহলে তোমরা দেখে শুনে কি জাদুর কবলে আসবে তোমরা। বুঝছেন বিষয়টা? আল্লাহ রাসূলকে জাদুকর বলেছে না কাফের মুশরিকরা। জি উস্তাদ। যে আমার আওয়াজ শুনতেছেন সবাই? জি উস্তাদ। হ্যাঁ, মানে কোরআনে কারিমের এখানে অর্থ বুঝতে হলে কিছু করতে হবে আমাদের, ব্যাখ্যা করতে হবে, নাহলে অর্থ বুঝতে কষ্ট হবে এখানে। যে আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, সুতরাং তোমরা কি দেখে শুনে জাদুর মধ্যে আসবে, অর্থাৎ এই জাদুকরের কাছে আসবে। মানে আল্লাহ রাসূলকে তারা কি বলতো? জাদুকর বলতো। আবার বলছি তর্জমা, মনোযোগ দিয়ে শুনেন। যে মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, তাদের কাছে তাদের রবের বা তাদের প্রতিপালকের পক্ষ থেকে যখনই কোনো নতুন উপদেশ আসে, ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, তখনই তারা তা খেলা চলে শুনে, খেল তামাশা অবস্থায় শুনে। লা ইয়াতান কুলুবুহুম, তাদের অন্তর অমনোযোগী। ওয়াসারুন নাজওয়া, যারা জুলুম করেছে, ওয়াসারুন নাজওয়া আল্লাযীনা যালামু, অর্থাৎ যারা জুলুম করেছে তারা গোপনে পরামর্শ করেছে। তারা বলে হাল হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো মানুষ ব্যতীত কিছুই নয়। মানে আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলে আফাতাতুনা সিহরা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা কি দেখে শুনে এই জাদুকরের কাছে আসবে, এই জাদুর কাছে আসবে। মানে আল্লাহ রাসূলের কথা বলছে, আল্লাহ এর কাছে আসবে। তারপর হলো ক্বালা রাব্বি ইয়ালামুল কওলা, ক্বালা অর্থ কি? ক্বালা, তিনি বললেন, তিনি বলতে কে বললেন? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রব্বি, আমার রব, আমার রব, ইয়ালামুল কওলা, তিনি জানেন, মানে আল কওলা অর্থ কি? বলা, বলা। ফিস সামাই, আসমানে, হ্যাঁ, ওয়াল আরদি, এবং জমিনে, হ্যাঁ, এবং জমিনে। জমিনে। ক্বালা রাব্বি ইয়ালামুল কওলা ফিস সামাই ওয়াল আরদি, পুরোটা একসাথে বলেন। ক্বালা মানে সে বলল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রব্বি ইয়ালামুল কওলা ফিস সামাই ওয়াল আরদি, আমার রব আসমান ও জমিনের সকল কথা জানেন। এখানে আল কওলা বলতে জিন্স পুরাটাই বুঝিয়েছে যে আসমান জমিনের যত কথা আছে সকল কথা কে জানেন? আল্লাহ আল্লাহ সুবহানাহু জানেন, আমার রব আল্লাহ জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ক্বালা রাব্বি ইয়ালামুল কওলা ফিস সামাই ওয়াল আরদি, তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রব্বি ইয়ালামুল কওলা ফিস সামাই ওয়াল আরদি, আমার রব আসমান ও জমিনের সকল কথা জানেন। ওয়া হুয়াস সামিউল আলিম, ওয়া হুয়াস সামিউল আলিম অর্থ কি? আর তিনি, তিনি শুনেন এবং দেখেন, হ্যাঁ, জানেন। হ্যাঁ, আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আস-সামি' মানে সর্বশ্রোতা, আল আলিম সর্বজ্ঞ। বুঝতে পেরেছেন? এখানে একটা টিকা আছে দেখেন ১ নম্বরে। কাফেরগণ গোপনে ইসলাম ও ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেসব কথা বলা-বলি করত, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা ওহীর মাধ্যমে জানিয়ে দেয়া হতো এবং তিনি তা তাদের কাছে প্রকাশ করতেন। তখন তারা একে একে জাদু বলে মন্তব্য করত।
যে কথা প্রকাশ করতেন ওটাকে, যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন, ওই কথাকে তারা জাদু মনে করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, এটা জাদু নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ হতে ওহী অবতীর্ণ ওহী। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু বলা হয় তা ভালোভাবে অবগত আছেন। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। তারপর দেখেন, বাল ক্বালু বরং তারা বলল, বাল ক্বালু, বরং তারা বলল বা তারা বলে, আদগাসু আহলামিন। আদগাসু মানে অলিক, অলিক, আহলামিন স্বপ্ন। ক্বালু আদগাসু আহলামিন, আর তারা বলে এটা অলিক স্বপ্ন। অর্থাৎ যে রাসূল যে বলতেছেন এই কথাগুলো, এটা একটা স্বপ্ন। বুঝতে পেরেছেন? তারা নাউযুবিল্লাহ। বাল ক্বালু আদগাসু আহলামিন, তারা বলে এটা অলিক স্বপ্ন। বাল ইফতারাহু, বরং সে তা রচনা করেছে। ইফতারা মানে কি? সে তা রচনা করেছে, আল্লাহ রাসূলকে বলতেছে নাউযুবিল্লাহ, বরং সে তা রচনা করেছে। বাল হুয়া শাইরুন, বাল হুয়া শাইরুন অর্থ কি? বরং সে সে একজন কবি। শাইরুন মানে কি? কবি। কবি, বরং সে একজন কবি, সে তো তার রচনা করেছে। এই যে কথাগুলো যে বলতেছে, সে তো এগুলো রচনা করতেছে, সে একজন কবি। কত রকম কথা! আল্লাহ, নাউজুবিল্লাহ। ফালিয়াতিনা বিআয়াতিন কামা উরসিলাল আউয়ালুন। ফালিয়াতিনা অর্থ কি? ফালিয়াতিনা অতএব প্রথম সে আমাদের কাছে নিয়ে আসুক। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলতেছে ফালিয়াতিনা, সুতরাং সে আমাদের কাছে নিয়ে আসুক। বিআয়াতিন, বিআয়াতিন মানে কি? কোন কোন নিদর্শন। নিদর্শন। কোন নিদর্শন নিয়ে আসুক। সুতরাং সে আমাদের কাছে কোন নিদর্শন নিয়ে আসুক। কামা উরসিলাল আউয়ালুন, যেমন ভাবে ফাটিয়েছিল আগে। যেমন ভাবে পূর্ববর্তীগণ প্রেরিত হয়েছে। বুঝতে পেরেছেন? কামা উরসিলাল আউয়ালুন, যেমন প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ, এরকম কোন উপদেশ সে আমাদের নিদর্শন নিয়ে আসুক। বুঝতে পেরেছেন? মানে যেমনি ভাবে পূর্ববর্তী নবীগণ কি উপদেশ সহ প্রেরিত হয়েছে, সে আমাদের নিকট এমন কোন উপদেশ নিয়ে আসুক। এই কাফের মুশরিকরা বলল। তারপর দেখেন, মা আমানাত ক্বাবলাহুম, মা আমানাত ক্বাবলাহুম। আমানা মা মা আমানাত, মা মানে কি? মা যা আনেনি। মা আমানাত মানে কি? ঈমান আনেনি। এটা মা নাফি। বুঝতে পেরেছেন? মা আমানাত মানে ঈমান আনেনি। ক্বাবলাহুম, তাদের তাদের পূর্বে, তাদের পূর্বে। মিন ক্বরিয়াতিন, গ্রাম থেকে, অনেক গ্রাম। কোন জনপদ থেকে কোন কেউ বলতে পারেন। এখানে পুরোটা তরজমা এভাবে বলতে পারেন, মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন, তাদের পূর্বে যে জনপদই আমি ধ্বংস করেছি। আহলাকনাহা থেকে তরজমা এখানে এসেছে যে আহলাকনাহা, আমি তাদের পূর্বে যে জনপদই ধ্বংস করেছি তারা ও তার অধিবাসীরা ঈমান আনেনি। মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, অর্থাৎ তাদের পূর্বে মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন, মানে তাদের পূর্বে ঈমান আনেনি মিন ক্বরিয়াতিন, কোন জনপদের অধিবাসীরা, আহলাকনাহা যাদেরকে আমি কি করেছি? ধ্বংস করেছি। আফাহুম ইউমিনুন অর্থ কি? আফাহুম ইউমিনুন, আবার তো তারা কি, সুতরাং তারা কি ঈমান আনবে? সুতরাং তারা কি ঈমান আনবে? অর্থাৎ আমি পূর্বে যে জনপদগুলো ধ্বংস করেছি তারা কি কি আনেনি? ঈমান আনেনি। ঈমান আনেনি। যারাই ঈমান আনেনি তাদেরকে আমি ধ্বংস করেছি। আফাহুম ইউমিনুন, সুতরাং তারা কি ঈমান আনবে? ২ নম্বর টিকায় দেখেন, নিদর্শন দ্বারা মুজিজা বা অলৌকিক বিষয় বোঝানো হয়েছে। কাফেরদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু মুজিজাই প্রকাশ পেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তারা নিত্য নতুন মুজিজা দাবি করত। আল্লাহ তাআলা এই আয়াতে জানাচ্ছেন,
পূর্বের জাতি সমূহ সমূহ তাদের মতো মুজিজা দাবি করত, কিন্তু তাদের দাবি অনুযায়ী যখন তাদেরকে মুজিজা দেখানো হতো, তখন যে তারা ঈমান আনতো তা নয়, বরং তখন তারা নতুন বাহানা দেখাতো। বুঝতে পেরেছেন? ফেরাউন কত বাহানা দেখিয়েছে, খবর আছে। পরিণামে তাদেরকে ধ্বংস করে দেয়া হয়। আল্লাহ তাআলার যারা আছে পরমেষ্ঠি মুজিজা দেখার পরও তারা ঈমান আনবে না। মানে যেটা ইয়া বলতেছে তারা, অর্থাৎ এটার মুজিজা আনে দেন। তো ওই মুজিজা দেখার পরও তারা কি করবে না? ঈমান আনবে না। অথচ আল্লাহ তাআলার নীতি হলো, কোন সম্প্রদায় তাদের ফরমাইশি মুজিজা দেখার পরেও যদি ঈমান না আনে, তবে তাদেরকে তিনি ধ্বংস করে দেন। কিন্তু এদেরকে তো এখনই ধ্বংস করা তার অভিপ্রায় নয়। এই কারণে তিনি তাদেরকে তাদের দাবি অনুযায়ী মুজিজা দেখাচ্ছেন না। বুঝতে পেরেছেন? মানে এদের তো একটা নির্দিষ্ট কাল আছে, ঠিক না? দুনিয়ার পরীক্ষার একটা সময়কাল আছে না ভাই? ওই সময়কাল যখনই শেষ হয়ে যাবে, তখনই যাই আল্লাহ তাআলা মুজিজা দেখাবেন। ওই সময় ঈমান না আনলে তাদেরকে ওই সময় ধ্বংস করবেন। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। হ্যাঁ, তাহলে আমরা তারপর ওমা আরসালনা ক্বাবলাকা অর্থ কি? আমি ওমা আমি আরসালনা, আবার আমি যা অবতীর্ণ করেছি তোমার পূর্বে। এখানে মা নাফি বলেন। মা আরসালনা মানে আমরা অবতীর্ণ করিনি বা পাঠাইনি। আমরা রাসূল পাঠাইনি বলতে পারেন। ওমা আরসালনা ক্বাবলাকা, আমি তোমার তোমার পূর্বে পূর্বে, পাঠাইনি। হ্যাঁ, আমি তোমার পূর্বে পাঠাইনি। ইল্লা রিজালান, মানে তবে কিছু মানুষ ব্যতীত, কিছু মানুষ ব্যতীত আমি তোমার পূর্বে পাঠাইনি। মানে নূহি ইলাইহিম, নুহি যাদের কাছে আমি কি করতাম? ওহী পাঠাতাম। ওহি নূহি পাঠাইনি। ইলাইহিম মানে কি? যাদের নিকট আমি ওহী পাঠাতাম। হ্যাঁ। ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। পুরোটা ভাব তরজমা এরকম ভাবে করবেন যে তোমার পূর্বে আমি রাসূল করিনি মানুষ ব্যতীত কাউকে। বুঝতে পেরেছেন? আমি তোমার পূর্বে রাসূল করিনি মানুষ ব্যতীত কাউকে, যাদের কাছে আমি ওহী পাঠাতাম। নূহি ইলাইহিম, মানে তোমার পূর্বে আমি মানুষকেই পাঠিয়েছি। বুঝতে পেরেছেন? মানুষ ব্যতীত কোনো রাসূল করিনি, মানে মানুষকেই রাসূল করেছি। এটা হাবাচক তর্জমা বলতে পারেন। বা আমি তোমার পূর্বে রাসূল করিনি মানুষ ব্যতীত কাউকে, যাদের কাছে আমি ওহী পাঠিয়েছি। ফাসআলু আহলা যিকরি, সুতরাং তুমি তোমরা মানে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করো আহলা যিকরি মানে জ্ঞানীদেরকে। জ্ঞানীদেরকে। সুতরাং তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যদি তোমরা না জানো। না জানো। ইন কুনতুম লা তা'লামুন ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন ওমা আরসালনা ক্বাবলাকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। তোমার পূর্বে আমি রাসূল করিনি মানুষ ব্যতীত কাউকে। নূহি ইলাইহিম, যাদের কাছে আমি ওহী পাঠাতাম। ফাসআলু আহলা যিকরি, অতএব জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো। এখানে দেখেন ৩ নম্বর, উপদেশ সম্পর্কে জ্ঞাতদের দ্বারা কিতাবীদেরকে বোঝানোর উদ্দেশ্য। অর্থাৎ পূর্ববর্তী নবীগণ সম্পর্কে তোমাদের নিজেদের যদি না জানা না থাকে, তবে কিতাবীদেরকে জিজ্ঞাসা করো। তারা এই কথার সমর্থন করবে যে সমস্ত নবী রাসূল মানুষই ছিলেন এবং মানুষের কাছে মানুষকেই নবী করে পাঠানো হয়েছিল। বুঝতে পেরেছ? তারপর হলো ওয়ামা জাআলনাহুম জাসাদান, ওয়ামা জাআলনাহুম, ওমা জাআলনাহুম, আমি
তাদেরকে বানাইনি বলতে পারেন, এখানে হলো বানানো অর্থ নেন। ওমা জাআলনাহুম, আর আমি বানাইনি তাদেরকে জাসাদান, আচ্ছা, দেহ বিশিষ্ট, লা ইয়াকুলুনা তুআমা, যে তারা খাইনি। খাবার খাবে না। তারা এখানে কি করবে না? খাবার খাবে না। খাবার খাবে না। ওমা কানু খালিদিন, এবং এবং তারা, হ্যাঁ, তারা স্থায়ী নয়। বুঝতে পেরেছেন? এবং তারা স্থায়ী ছিল না, এভাবে বলতে পারেন যে ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা তুআমা ওয়া মা কানু খালিদিন, আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাবার খাবে না। লা ইয়াকুলুনা তুআমা, মানে এখানে নাকেরা ইয়া তর্জমা করলে সুন্দর হবে যে ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা তুআমা, শাব্দিক তর্জমা করলে অর্থ ভালো করে ইয়ে হবে না, এখানে মিলাই বলতে হবে ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা তুআমা, আমি তাদেরকে এমন দেহ বিশিষ্ট করিনি যে তারা খাবার খাবে না। ওমা কানু খালিদিন, এবং তারা ছিল না চিরস্থায়ী। ওমা কানু খালিদিন, এবং তারা চিরস্থায়ী ছিল না। বুঝতে পেরেছেন? তারপর সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা, সুম্মা সুম্মা সাদাকনা, সাদাকনাহুমুল ওয়াদা অর্থ কি? অতঃপর মানে সাদাকনা, সুম্মা সাদাকনাহুম, তাদের আমরা প্রতি আমি, সত্য, হ্যাঁ, সাদাকনাহুমুল ওয়াদা, অতঃপর আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম। সাদাকনা মানে সত্য করলাম, মানে পূর্ণ করলাম। প্রতিশ্রুতি কি করলাম? পূর্ণ করলাম। আনজাইনাহুম ওয়া মান নাশাউ ওয়া আহলাকনাল মুসরিফিন। সাদাকনাহুমুল ওয়াদা মানে আমি তাদেরকে ওয়াদা সত্য করলাম, মানে কি তাদের সাথে প্রতিশ্রুতি পূর্ণ করলাম। বুঝতে পেরেছেন? হুম, মানে যে ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য পরিণত করেছেন, মানে ওয়াদা পূর্ণ করেছেন। ভাব তর্জমা করলে সুন্দর হবে। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা, অথবা আমি তাদের প্রতি আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম। ফানজাইনাহুম ওয়া মান নাশাউ, ফানজাইনাহুম, আমি তাদেরকে নাজাত দিলাম। হ্যাঁ, অতঃপর আমি ওমান নাশাউ মানে আমি যাদেরকে ইচ্ছা মুক্তি দিলাম। আনজাইনা ওয়ান নাশা মানে যাদেরকে ইচ্ছা তাদেরকে কি করলাম? মুক্তি দিলাম। ওয়া আহলাকনাল মুসরিফিন, এবং সীমা লঙ্ঘনকারীদেরকে কি করলাম? ধ্বংস করে দিলাম। ধ্বংস করলাম। আহলাকনা, ধ্বংস করলাম। যখন ওয়াদা চলে আসলো তখনই কি করলেন? আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। সুম্মা সাদাকনাহুমুল ওয়াদা, অতঃপর আমি আমার প্রতিশ্রুতি পূর্ণ করলাম, মানে তাদের সাথে আমার যে প্রতিশ্রুতি ছিল এটা পূর্ণ করলাম। ফানজাইনাহু ওয়া মান নাশা, অতঃপর আমি যাকে ইচ্ছা করলাম তাকে মুক্তি দিলাম। ওয়া আহলাকনাল মুসরিফিন, এবং সীমা লঙ্ঘনকারীদেরকে আমি ধ্বংস করলাম। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, লাকাদ আনজালনা অর্থ কি? লাকাদ আনজালনা, অবশ্যই আমি আমি অবশ্যই অবশ্যই নাজিল করেছি নাজিল করেছি ইলাইকুম, তোমাদের কাছে হ্যাঁ, তোমাদের কাছে বা তোমাদের নিকট কিতাবান, একটি কিতাব, হ্যাঁ, এমন একটি কিতাব, ফিহি যিকরুকুম, তাতে আছে মানে উপদেশ, হ্যাঁ, তোমাদের জন্য হ্যাঁ, যাতে উপদেশ। তোমাদের উপদেশ রয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি তাকিলুন, তোমরা বুঝো না? হুম, বুঝে না। সুতরাং তোমরা কি বুঝবে না? তবুও কি তোমরা বুঝবে না? আফালা তাকিলুন। 4 নম্বর দিকে দেখেন, এই আয়াতের তরজমা এভাবেও করা যেতে পারে যে আমি তোমাদের প্রতি এমন এক কিতাব নাজিল করেছি যার ভিতরে তোমাদের সুখ্যাতির ব্যবস্থা আছে। তখন এর ব্যাখ্যা হলো আমি এই কিতাব আরবি ভাষায় নাজিল করেছি, এতে সরাসরি তোমাদের আরবদেরকেই সম্বোধন করা হয়েছে। নিশ্চয় এটা তোমাদের জন্য অতি মর্যাদার বিষয় যে আল্লাহ তাআলা তার সার্বজনীন সর্বশেষ কিতাব তোমাদের প্রতি নাজিল করেছেন, এবং তাও তোমাদেরই ভাষায়। স্বাভাবিকভাবেই এর ফলে পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে ততদিন তোমাদের সুনাম সুখ্যাতিও অব্যাহত থাকবে। বুঝতে পেরেছেন? আল্লাহু আকবার। তারপর ওয়াকাম কসমনা মিন ক্বরিয়াতিন,
ওয়াকাম কসমনা, কসমনা মানে ধ্বংস করা। হুম। ওয়াকাম কসমনা মিন করিয়াতিন, আমি আর অনেক আমি অনেক গ্রামকে ধ্বংস করেছি। হ্যাঁ, আমি কত জনপদকে ধ্বংস করলাম। কানাত যালিমাতান, তারা ছিল সীমা লঙ্ঘনকারী। হ্যাঁ, জালিম বলতে পারেন। কানাত যালিমাতান, যার অধিবাসীরা ছিল সীমা লঙ্ঘনকারী বা জালিম। ওয়াংশানা বা'দাহা কওমান আখারিন, ওয়াংশানা, আমার আংশানা মানে সৃষ্টি করা। আহ, ওয়াংশানা, আমি সৃষ্টি করেছি। হ্যাঁ, আমি সৃষ্টি করেছি বা'দাহা, এরপরে হ্যাঁ, তারপর কওমান আখারিন, অনেক অন্য এক জাতি। জাতি। আখারিন মানে অন্য, অন্য এক জাতি। যে O sea, ওয়াকাম Ansha, কসমনা, o sea, Ansha yang Toki está. আংশা ইউস, মানে সৃষ্টি করা, বুঝতে পেরেছো? আল ইনশাও সৃষ্টি করা। আপনার এশার বিশিকির মধ্যে তো গেছে আংশা ইউসিউ। হ্যাঁ। যে ওয়াকাম কসমনা মিন করিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশানা মিন বা'দিহা ওয়া আনশানা বা'দাহা কওমান আখারিন, আর আমি ধ্বংস করেছি কত জনপদ। ওয়াকাম কসমনা মিন করিয়াতিন কানাত যালিমাতান, যার অধিবাসীরা ছিল সীমা লঙ্ঘনকারী বা জালিম। وأنشأنا بعدها قوما آخرين, এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি। বুঝতে পেরেছে? তাহলে এই পর্যন্ত থাকুক। সামনের দর্শে ফালাম্মা আহাসসু থেকে শুরু হবে, এটা দ্বিতীয় পৃষ্ঠা থেকে শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এখানে মানে আল্লাহ রসুলকে যে তারা ইয়া করেছেন, এখানে হিসাব নিকাশের যে প্রথম যে ইয়াটা, যে মানুষের জন্য কি হিসাব নিকাশের সময় কি হয়েছে, নিকটবর্তী হয়েছে, অথচ তারা কোথায় আছে? গাফলতের মধ্যে কি আছে? মুখ ফিরিয়ে আছে। বুঝতে পেরেছেন? উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে। আমাদের অবস্থা তো এমন। কি বলেন? আমাদের এই আয়াতের সাথে কি আমাদের অবস্থা মিল আছে? না, উস্তাদ মিলে আছে। হ্যাঁ, তাহলে আমাদের কি করা উচিত? এই যে হিসাব নিকাশের যে সময় নিকটবর্তী হয়ে যাচ্ছে, হিসাবের আগে কি করা? ইসলাহ করতে হবে। হাসিবু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হাসিবু ক্বাবলা, তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা হিসাব মিলিয়ে নাও। তাহলে এখন থেকে আমাদের হিসাব মিলাইতে হবে ভালোভাবে। বুঝতে পেরেছেন? যে কখন যে আজরাইল চলে আসে বলা যায় না। এই যে চলে আসছে, সময় একবারে কাট।